আমাদের অতীত বুজুর্গদের একজন ছিলেন, তার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেন নাই। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন জন্মগ্রহণ করেছেন, তার মা চিন্তা করলেন যে আমাদের এই সন্তানটাকে আমরা ছোট থেকেই ঈমান শিক্ষা দিব, তাকে আমরা শিখাবো যে দুনিয়াতে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, মাখলুকের পক্ষ থেকে কোনো কিছুই হয় না। এই সিস্টেমে, এই তরিকায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তার বাবা এবং মা ধীরে ধীরে বড় করতে লাগলেন। যখন তিনি একটু বড় হলেন, যখন তিনি মাদ্রাসায় যান, তো তিনি প্রথম দিন যখন আসলেন মাদ্রাসা থেকে, আসার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার মাকে বললেন যে মা, সকাল থেকে আমি কিছুই খাই নাই, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা বললেন যে রিজিকের মালিক, খাবারের মালিক তো আমি না, বরং খাবারের মালিক হচ্ছে উপরওয়ালা। তিনি কে? আরো জয় বলেন কে? সুতরাং তুমি যদি খাবার খেতে চাও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পাকের নিকট দোয়া করো, দেখবা আল্লাহ পাক তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মায়ের কথা মোতাবেক জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কোমল কণ্ঠে, ভাঙা ভাঙা হৃদয়ে শব্দমালা দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করে বলতে লাগলেন যে মালিক, সকাল থেকে আমি কিছুই খাইনি, আমার পেটে বড় ক্ষুধা, আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এদিকে তিনি নামাজের ভিতরে আল্লাহ পাকের নিকট দোয়া করছেন, ওদিকে তার মা ঘরের এক কোনায় তার জন্য খাবার লুকিয়ে রেখেছেন। নামাজ শেষ করার পরে সন্তান বললেন যে মা, খাবার কোথায়, খাবার এনে দেন। মা বললেন যে বাবা, তুমি আল্লাহ পাকের নিকট দোয়া করেছো, এখন তুমি তোমার পুরো ঘরটা খুঁজে দেখো, দেখবা ঘরের এক কোনায় তোমার জন্য আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি পুরা ঘরটা খুঁজে খাবার বের করলেন। খাবার খাওয়ার পরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তার মনে বিশ্বাস স্থাপন হয়ে গেল যে রিজিকের মালিক আমার বাবা এবং মা নয়, বরং রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। একদিনের ঘটনা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছেন আত্মীয়র বাসায়, আসতে একটু দেরি হচ্ছে। এদিকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘরে চলে এসেছেন। আসার পরে নিয়ম মোতাবেক তার পেটে ক্ষুধা লেগেছে, জায়নামাজটা বিছিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। ওদিকে তার মা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো প্রতিদিন খাবারটাই ঘরের এক কোনায় লুকায় রাখি, আজকে যদি আমার সন্তান নামাজ পড়ে খাবারটা না পায়, তাহলে এই রহস্যটা ফাঁস হয়ে যাবে যে আমি তার খাবারটা লুকায় রাখি, আল্লাহ আপনি রিজিকটা দেন না। মা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, চোখের পানি ফেলে আল্লাহ পাকের নিকট কাঁদলেন আর বললেন যে মালিক, এই রহস্যকে আপনি ফাঁস করে দিয়েন না, আপনি আপনার কুদরতকে জাহির করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়লেন। এদিকে তার মা যখন ঘরে আসলেন, মা ঘরে আসার পরে দেখেন তার সন্তান বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমাচ্ছে। মা মনে মনে চিন্তা করলেন, আজকে মনে হয় আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। মা এসে তার সন্তানকে ডাক দিয়ে বললেন যে বাবা, তুমি আজকে খাবার খেয়েছো নাকি? আজকে মনে হয় তুমি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন যে মা, আপনার কথা মোতাবেক জায়নামাজটা বিছিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট খাবারের জন্য আমি দোয়া করেছি। নামাজ শেষ করার পর আমি যখন নাকি এদিক সেদিক দেখলাম, আমি দেখলাম বিছানার উপরে আমার জন্য খাবার সাজিয়ে রাখা আছে। ও মা, আজকে আমি এই খাবারটা খেয়ে নিলাম, কিন্তু আজকের খাবারটা এত স্বাদ এবং মজাদার ছিল, আমি আমার জীবনে এত স্বাদের খাবার আর কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মা বুঝে ফেললেন যে আজকে আমার সন্তান যে খাবার খেয়েছে, এটা দুনিয়ার কোনো মানুষের খাবার না, এটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের খাবার। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, রিজিক কার পক্ষ থেকে আসে? ঈমান সন্তানকে শিক্ষা দিবেন। আজকে আমরা সন্তান থেকে টাকার মেশিন বানাই, ঠিক কি না? ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, আর বেশি বেশি অর্থ উপার্জন করো, ঠিক কি না? ডাক্তার হবা, ধনী গরিব কিচ্ছু বুঝবা না, সবার কাছ থেকে 1000 করে ভিজিট নিবা, ঠিক কি না? এরকম ডাক্তার নামে ডাকাইতে আছে না নাই বলেন? আছে। সুতরাং ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, যা কিছুই হন না কেন, প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করতে হবে যে গরিব মানুষগুলো সমাজের ভিতরে না খেয়ে থাকে, এদের জন্য একটু আপনারা সহজ করার চেষ্টা করুন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।